আমি আপনি মারা যাব, মৌতের পর প্রথম মঞ্জিল হলো কবর, কবর থেকে নিয়ে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে পুলসিরাত, এই পুলসিরাত পার হতে পারলে বলে আল্লাহ পাকের দ্বার জান্নাতে পৌঁছে যাবে। तमाम জান্নাতীরা জান্নাতের ভিতরে গিয়ে আল্লাহ পাকের দরবার শরীফে গিয়ে সকলেই প্রশংসা করতে থাকবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক तमाम জান্নাতের ভিতরে যত নিয়ামত আল্লাহ পাক আমাদের অন্তর কোনোদিনও ভাবে নাই, আমাদের চোখ কোনোদিনও দেখে নাই, এত নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাকের দরবার শরীফে तमाम বান্দা বান্দীরা আল্লাহ পাকের দরবার শরীফে সকলেই শুকরিয়া জ্ঞাপন করতে থাকবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলবে জান্নাতীরা? এত নিয়ামত আমাদের জন্য রেখেছেন আল্লাহ, আমাদের অন্তর কোনোদিনও ভাবে না আল্লাহ। আল্লাহ আমাদের চোখ কোনোদিনও দেখে না, এত নিয়ামত আপনাদের আল্লাহ আপনি আমাদের জন্য রেখেছেন আল্লাহ। আল্লাহ আমাদের চোখ কোনোদিনও দেখেন আল্লাহ। तमाम জান্নাতীরা আল্লাহ পাকের দরবার শরীফে तमाम জান্নাতীরা শুকরিয়া জ্ঞাপন করতে থাকবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক तमाम জান্নাতের ভিতরে এত নিয়ামত, সমস্ত নিয়ামত দেখে আমরা এতটা খুশি হয়ে গিয়েছি আল্লাহ। আল্লাহ পাকের দরবার শরীফে तमाम জান্নাতীরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করতে থাকবে। এমন সময় আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বন্দি রাখবে। আমার উম্মত উম্মতানা এ আল্লাহ পাকের বান্দা বান্দীরা অন্যান্য নবী পাক উম্মত উম্মতানা তো আল্লাহ পাকের জান্নাত পেয়ে গিয়ে আল্লাহ পাকে ভুলে গেছি। তো আল্লাহ পাকের জান্নাত পেয়ে গিয়ে তোরা কি সে আল্লাহ পাকে ভুলে গেলি? तमाम जिंदगीটা নামাজ পড়েছিস, तमाम जिंदगीটা ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিলি। এ জান্নাতীরা, যে আল্লাহ পাকে খুশি করবার জন্য, যে আল্লাহ পাকে রাজি করবার জন্য तमाम হায়াতে জিন্দেগীটা ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিলি। এ জান্নাতীরা, তোরা কি সেই আল্লাহ পাকে দেখেছিস? তোরা কি আল্লাহ পাকে দেখেছিস? तमाम जिंदगीটা তোরা ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিলি, যে আল্লাহকে পাওয়ার জন্য, যে আল্লাহকে খুশি রাজি করবার জন্য তোরা সে আল্লাহকে দেখেছিস? আমার পূর্বে রাজু চক্রবর্তী, কি মুসলিম নাম ভুলে গেছি, আব্দুর রহিম সাহেব, তিনি আল্লাহ পাকের কি নাম্বার দিচ্ছিল জানো? একটা শুনছিলাম, মোবাইল নাম্বার দিচ্ছিল না? দেয়নি, চলে গেছে, SMS করে পাঠিয়ে দেবে। যা, আমি সে কথা বলছি না, তবে আপনাদের মাঝে কথা বলছি। কাকে ডাকবার কথা নবী বলছে? জোরে বলেন। কারোর সঙ্গে কথা বলা, সরাসরি আল্লাহ তার সঙ্গে যদি দেখা হয় সেটা বড় না? জোরে বলেন। তা নবী কাকে দেখার কথা বলছে? তোরা সারা জিন্দেগিটা ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিলি, তোরা সে আল্লাহ পাককে দেখলি না? তোরা কি দেখেছিস যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে জান্নাতটা পেলি, জান্নাতটা পেয়ে সে আল্লাহ পাককে ভুলে গেলি? লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাককে দেখি না। तमाम জান্নাতীর মনে আশা রাখবে সঙ্গে সঙ্গে, কেন জান্নাতের ভিতরে কোনো কিছু মুখে বলা লাগে না, যা অন্তরে আনবেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। যদি বলবেন না জান্নাতে স্পেশাল কি বললাম, মুখে কিছু বলা লাগবে না, দরকার নাই। আল্লাহ রাসূল জান্নাত থেকে দেখে এসে, কেন অন্য নবীরা তারা জান্নাত শুনে বর্ণনা দিয়েছে, तमाम নবীরা রাসূলের তারা কি করেছে? শুনে বর্ণনা দিয়েছে। আর আমার আপনার নবী দেখে এসে বর্ণনা দিয়েছে। যদি বলবেন না মদিনা মসজিদ নববী শরীফ আল্লাহ রাসূল বসে আছে, সাহাবায়ে কেরামদের বলে, আমার সাহাবায়ে কেরামেরা সাহাবীরা, তোমরা জানো জান্নাতের কথা? আল্লাহ রাসূল যখন বর্ণনা করতেন, আল্লাহ রাসূলের সমস্ত সাহাবায়ে কেরামেরা সামনে বসে বসে তারা আনন্দে আত্মহারা হয়ে যেত। আর যখন জাহান্নামের আযাবের কথা বলতো,
নবী আবার জান্নাতের কথা যখনই বর্ণনা করতেন, আল্লাহ নবী সাহাবায়ে কিরাম থেকে নিয়ে মদিনা মসজিদ নববী শরীফটা আবার যেন আনন্দে উৎফুল্ল হয়ে উঠত। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। তামাম জান্নাতীরা জান্নাতের ভিতরে গিয়ে সমস্ত নিয়ামতগুলো উপভোগ করবে, আল্লাহ পাকের দরবার শুনবে। তামাম জান্নাতীরা আল্লাহ পাকের দরবার শুনবে, প্রশংসা করবে। এমন সময় নবী যখন বলবেন, ইয়া আমার উম্মাত উম্মাতানা, ইয়া অন্যান্য নবী পাকের উম্মাত উম্মাতানা, এ জান্নাতীরা যে আল্লাহ পাকের ইবাদত বندگی করে সারা জিন্দেগিটা কাটিয়েছি, তোরা কি সেই আল্লাহ পাকে দেখেছি? লা ইয়া রাসূলুল্লাহ পাকে দেখি না। সঙ্গে সঙ্গে জান্নাতীদের মনে আশা হয়ে যাবে আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের দর্শনের কথা মনে উদয় হবে। সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম জান্নাতীরা দেখতে পাবে আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে একটা নূর দেখতে পাবে, একটা জ্যোতি দেখতে পাবে। ওই নূরটাকে, ওই জ্যোতিটাকে দেখতে পেয়ে সমস্ত জান্নাতীরা সকলে থমকে যাবে, সকলে চমকে যাবে। তামাম জান্নাতীরা বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তামাম জান্নাতের ভিতরে যতগুলো নিয়ামত আছে আল্লাহ, সমস্ত নিয়ামতগুলো উপভোগ করেছি আল্লাহ। আল্লাহ পাক এই নূরটা কি, আল্লাহ পাক এই জ্যোতিটা কি? তামাম বান্দা বান্দিরা যখন বলবে, আল্লাহ পাক ওই সময় বলবে, এ জান্নাতীরা তোরা যে নূরটা দেখতে পাস, তোরা যে জ্যোতিটা দেখতে পাস, এই নূরটা জ্যোতিটা এটা অন্য কিছু নয় রে, আমি আল্লাহ পাক তোদের কাছে ওয়াদা করেছিলাম। কি ওয়াদা করেছিলাম? আমি আল্লাহ পাক ওয়াদা করেছিলাম কি, আমি আল্লাহ পাক যখন ইচ্ছা করলাম বান্দা বান্দি তৈরি করব, আমার ফারিস্তারা বলল, আল্লাহ কেন তৈরি করবেন? আল্লাহ কোন কারণে তৈরি করবেন? আমি আল্লাহ বলেছিলাম আমার শখ। আল্লাহ কি এটা? শখ। আমি আল্লাহ আমার আশা, আমি আল্লাহ এটা আমার আশা, আমার বান্দা বান্দি তৈরি করবো, এরা জান আমি আল্লাহ পাক এদেরকে তৈরি করে এরা কেবলমাত্র আমি আল্লাহ ইবাদত করবে। ফারিস্তারা বলেছিল, আল্লাহ আমরা কি আপনার জন্য এনাফ নয়, যথেষ্ট নয়? আমরা কি আপনার ইবাদত করি না? আচ্ছা ফারিস্তারা কেরাম ইবাদত করে বলে মনে হয় আপনাদের একটু ধারণা দেখি, কেরাম ইবাদত করে কত সময় ধরে ইবাদত করে বলে মনে হয়? বলেন একটা ধারণা। তামাম জান্নাতীরা আল্লাহ পাকের কথা শুনতে থাকবে, আল্লাহ পাক বলতে থাকবে, এ জান্নাতীরা আমার ফারিস্তারা, আমি আল্লাহ পাক আমার 24টা ঘন্টা, 24টা ঘন্টা, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমি আল্লাহ পাক আমার ইবাদতের ভিতরে মশগুল থাকি। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কি বলছে? বান্দা বান্দীদেরকে বলছে, ফারিস্তারা আমাকে নিষেধ করলো আল্লাহ তৈরি করবেন না কেন? আমরা কি আপনার কি ইবাদতের জন্য যথেষ্ট নয়? আমরা কি আপনার ইবাদত করি না? আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ পাকের বান্দা বান্দীদের ইবাদত আর ফারিস্তাদের ইবাদত কতটা ফারাক। দেখেন কতটা ফারাক। আল্লাহ পাকের ফারিস্তারা যারা শুধু সিজদায় পড়ে আছে, সিজদার তাসবিহ পড়ছে, কিয়ামত পর্যন্ত শুধু সিজদার তাসবিহ পড়তেই থাকবে, যদি বলবেন না। যারা রুকুতে আছে, আল্লাহ পাকের অগণিত কোটি কোটি ফেরেশতা তারা শুধু রুকুর তাসবিহ পড়ছে, যদি বলবেন না। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ আমরা কি আপনার যথেষ্ট নয়? ওদেরকে তৈরি করতে হবে আল্লাহ। আল্লাহ পাক বলে, এ ফেরেশতারা আমি আল্লাহ পাক যেটা বুঝি, তুমি আলামু মালা তাআলামুন, তোরা সেটা বুঝিস না, যদি বলবেন না। আমি ওদের কথা শুনি না, আমি বড় মায়া করি, বড় দয়া করি, বড় শখ করে আমি তোদেরকে তৈরি করেছিলাম।
আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে যেতাম। তোরা দুনিয়ার বুকেতে আমি আল্লাহ পাক আমার ইবাদতে বিধি মজবুত হয়ে যা। আমি আল্লাহ নামাজের ভিতরে নামাজ করতে আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আমার ফেরেশতাদেরকে ডেকে ডেকে তাকাতাম। ফেরেশতারা তোরা নিষেধ করেছিলি আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আমার ইবাদতের ভিতরে মজবুত হয়ে যা। আমি ডেকে ডেকে দেখাই, আমি বড় খুশি হয়ে যাই। বিশেষ করে রমজান মুবারকে রমজান মাসে যখন রোজাটা রেখে সারাটা দিন না খাওয়া অবস্থা কাটিয়ে দিয়ে সন্ধ্যা লাগালাগি অবস্থা, ইফতারের পূর্বে সামনে আছে ফল ফলাদি, সামনে আছে মিঠা পানি, সামনে আছে ঠান্ডা পানি, তোরা খাস না। আমি আল্লাহ পাক আমার নির্দিষ্ট টাইমের দিকে লক্ষ্য রেখে আমার দরবার শুনতে হাত তুলে কাঁদবি, আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ মাফ করে দিন। আমি আল্লাহ পাক আর থাকতে পারতাম না ওই সুহামা বান্দা বান্দীদের উপর। আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে গিয়ে ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে আমি আল্লাহ পাক রাজি হয়ে গিয়ে আমার ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখায়। এই ফেরেশতারা তোরা দেন আমি আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক আমার উপর রাজি হয়ে গিয়ে আমার বান্দা বান্দীরা সারাটা দিন রাখে তাদের সুখে আছে ঠান্ডা পানি, তাদের সুখে আছে মিঠা পানি, ফল ফলাদি তারা খায় না। আমি আল্লাহ আমার নির্দিষ্ট সময় ইফতারের সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আল্লাহ পাক আমার দরবার শরীফে কাঁদে, আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ মাফ করে দিন। আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে যেতাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি রব্বুল আলামিন আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতাম, এই ফেরেশতারা তোরা সাক্ষী দিবি না এই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এদের তামাম জিন্দেগি গুনাহ রাশিগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। আমি আল্লাহ পাক এখানে ক্ষান্ত হইলে আমি আল্লাহ পাকের বড় খুশি হয়ে যেতাম। আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ আমার দরবার শুনে হাত তুলে কাঁদে, আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ মাফ করে দিন। আমি আল্লাহ আমার রহমতের দুয়ারে জোর করে যেত, আমি আল্লাহ পাকের থাকতে পারতাম না ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক আমার বিহিসের আদারটা বেহেশতের দরজাটা কুদরতি ক্ষমতায় কুদরতি হাতে খুলে দিলাম। এই ফেরেশতারা তোরা সাক্ষী দিবি না ওই সমস্ত বান্দা বান্দীদেরকে, যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আমার উপর খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক আমার উপরে রাজি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক আমাকে খুশি করবার জন্য সারাটা দিন রোজা রেখে দিল, সারাটা দিন না খাওয়া অবস্থায় কাটিয়ে দিল, খোদা যারা দিন তোরা দিকে তাকাল না। আমি আল্লাহ পাক আমাকে কেবল খুশি রাজি করবার জন্য রোজাটা রেখে দিল। আমি আল্লাহ পাক ওদের উপরে বড় খুশি হয়ে গেছি। ওই সমস্ত বান্দা বান্দীদিগকে আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে কুদরতি ক্ষমতায় জান্নাতে খানা পিনা আমি আল্লাহ পাক নিজেই বন্টন করে খাবো। জোরে বলতে পারলেন না? আমি আল্লাহ পাক এখানে ক্ষান্ত হয়ে গিয়েছি না, এই জান্নাতীরা আমি আল্লাহ পাক আরো বড় খুশি হয়ে গিয়েছিলাম। আমি আল্লাহ পাক আমি যে রব, আমি যে সব প্রভু মালিক আল্লাহ, আমাকে স্বীকার করে নিয়ে আমি আল্লাহ পাক আমার শুকরিয়া দোয়া করতে
আমি আল্লাহ পাক তাই ওই সমস্ত বান্দা বান্দীদিগকে আমি রব্বুল আলামিন আল্লাহ পাক ওয়াদা করেছিলাম ওই সমস্ত রোজা করেওয়ালা বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ ওয়াদা করেছিলাম জান্নাতের ভিতরে ওই সমস্ত বান্দা বান্দীদিগকে আমি আল্লাহ আমার দিদারটা আমি আল্লাহ পাক আমার দর্শনটা দিয়ে দেব। এই জান্নাতীরা তোরা যে মুখটা দেখতে পাও, তোরা যে রূপটা দেখতে পাও, এই রূপটা যদি দাও এটা অন্য কিছু নয়, আমি আল্লাহ পাক আমারই আলো, আমি আল্লাহ পাক আমার নূরের জ্যোতি, আমি আল্লাহ পাক আমার নূরের ফুকা। জোরে বলতে পারলেন না? এই জান্নাতীরা এটা অন্য কিছু নয় রে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমি নিজেই বিচার করি, তামাম জান্নাতীরা সঙ্গে সঙ্গে থমকে যাবে, সকলে চমকে যাবে, আল্লাহ পাকের দরবার শুনবে, সঙ্গে সঙ্গে আবার বলতে থাকবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক তামাম জান্নাতের ভিতরে যত নিয়ামত উপভোগ করেছি আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক সমস্ত নিয়ামতের থেকে আপনার দিদারটা আমাদের কাছে এক নাম্বার। জোরে বলতে পারলেন না? সব থেকে এক নাম্বার নিয়ামত কি? আল্লাহ পাকের দিদার। তামাম জান্নাতে আল্লাহ পাকে বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, তামাম জান্নাতীরা আল্লাহ পাকে বলে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে আল্লাহ পাকের দরবার শরীফে শুকরিয়া করবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক তামাম জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে আল্লাহ সমস্ত নিয়ামতের থেকে আল্লাহ পাক আপনার দিদারটা পেয়ে আমাদের মনটা এতটা খুশি হয়ে গেছে আল্লাহ পাক তামাম জান্নাতের ভিতরে আর কোনো নিয়ামতের উপরে এতটা খুশি হই না। এই আল্লাহ পাকের প্রশংসা করবে, হঠাৎ করে দেখতে পাবে আমার আল্লাহ পাক গায়েব হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক গায়েব হয়ে গিয়েছে, আর নাই। ও ভাই জানেনা তামাম জান্নাতীরা সঙ্গে সঙ্গে বুকুয়ে গেলে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক তামাম জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে এক নম্বর নিয়ামত আপনার দিদার। আল্লাহ পাক আপনার দিদারটাতে সব ভুলে গিয়েছিলাম, আল্লাহ পাক আপনার দিদার আমি দেখতে পাই না, আল্লাহ পাক আপনাকে দেখতে পাই না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক তামাম জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে সব থেকে এক নম্বর নিয়ামত আপনার দিদার। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার সেই নিয়ামতের দিদারটা এক মুহূর্ত দিয়েছেন আল্লাহ। কত সময় দিয়েছে? কত সময়? এক মুহূর্ত। এক মুহূর্ত আল্লাহ আল্লাহ সব থেকে যত নিয়ামত আছে জান্নাতের ভিতরে আল্লাহ সব থেকে এক নাম্বার নিয়ামত হলো আপনার দিদার। আল্লাহ সেই এক নাম্বার নিয়ামত এক মুহূর্ত দিলেন আল্লাহ। আল্লাহ একটু বেশি সময় দিতে পারবেন না আল্লাহ। আল্লাহ তামাম জান্নাতে এত নিয়ামত, সমস্ত নিয়ামত আল্লাহ আমরা সব ভুলে গিয়ে আপনার পানে চেয়েছিলাম, আল্লাহ নিয়ামতটা অল্প সময় দিয়েছেন। আমি আল্লাহ পাক আমি তোদের সঙ্গে একটা মুহূর্ত দিদার দিলেন, তোদের মনে হয় এক মুহূর্ত না না, আমি আল্লাহ পাক তোদের সঙ্গে কত সময় ছিলাম তোরা জানিস না। আমি আল্লাহ পাক আমাকে দেখবার পরে তোরা ফানাফিল্লা হয়ে গেছিস, আমি আল্লাহ পাক আমাকে দেখবার পরে দিওয়ানা হয়ে গেছি, আমি আল্লাহ আমাকে দেখবার পরে
যদি টাইমের দিকে খেয়াল ছিল না, আমি আল্লাহ পাক আমাকে দেখবার বলি যদি সময়ের দিকে খেয়াল ছিল না, এমনকি তোদের চোখের পাতাটাও রাখতে ভুলে দিয়েছি। না না না, আমি আল্লাহ পাক তোদের সম্মুখে এক মুহূর্ত লইলে আমি আমি আল্লাহ পাক তোদের সম্মুখে 70,000 বছর বিনা দিয়েছিলাম। কত হাজার বছর? আর বান্দা বান্দি মনে করছে একটা সেকেন্ড, একটা মুহূর্ত। তামাম জান্নাতীরা আবার পুকুরে কেটে উঠবেন আল্লাহ। তামাম জান্নাতীরা বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ, তামাম জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত নিয়ে নেন আল্লাহ। আমাদের দুঃখ নয়, কেবলমাত্র আপনার দিদারটা পেতে চায়। তারা সব দিতে রাজি আছে। জান্নাতীরা কি দিতে রাজি আছে? সব দিতে রাজি আছে। আল্লাহ পাক তামাম জান্নাতি যত নিয়ামত সমস্ত নিয়ামতের বিনিময়ে আপনার দিদারটা আমাদের কাছে এক নাম্বার। আল্লাহ পাক তাই তামাম জান্নাতি যত নিয়ামত সমস্ত নিয়ামত নিয়ে না আপনার দিদারটা আমরা সব সময় পেতে চাই। আচ্ছা, তাহলে কারা কারা সেই সবসময় আল্লাহ পাকের দিদার পেতে চান একটু হাত তুলে দেখান তো। জান্নাতে একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহকে সাক্ষী রেখে আমার তেলাওয়াত আয়াত এবার দেখেন। আল্লাহ বলছে, আমার কথা নয়, আল্লাহর কথা। দেখেন, হাত তুলে দেখান কারা দেখতে চান আল্লাহকে। নারে তাকবীর।